নমস্কার সুপ্রিয় দর্শক। আজকে সকালটা শুরু হয়েছে ভোর 5টা। অন্যান্য দিনের মতোই আমার সকাল যেমন শুরু হয় ভোর 5টা থেকে। প্রথমে উঠে যায় আমার স্বামীজান। সে সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। উনি ফ্রেশ হয়ে তারপরে আমাকে একটা নক দেয়। আমিও উঠে যাই, 5টা 10-20-র মধ্যে আমিও উঠে যাই। উঠে গিয়ে আমাদের প্রধান কাজ হচ্ছে বিশেষ করে আমার কন্যাশ্রীকে ডাকা। ওকে ভোরবেলা ঘুম থেকে তোলা একটা কঠিন কাজ। এক ডাকে ওঠে না, বহুবার ডাকার পরে ওঠে। ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আরও কোনো একদিন নিশ্চয়ই চেষ্টা করবো সেটা দেখানোর। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও বাথরুমে গেছে ফ্রেশ হয়ে নিচ্ছে। ততক্ষণে আমি কি করছি, এদিকে বাসি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। দুদিন ধরে যাহাতো বৃষ্টি হচ্ছিল, তাই হালকা হালকা ঠান্ডাই লাগছিল। পাখা চালালে বেশ একটু শীতই করছিল, তাই সবার গায়ে গায়ে একটা করে চাদর ছিল। তাই বাড়তি বিছানার মধ্যে সেগুলো গোছাতে হচ্ছে এক এক করে। সকালের ঘরে সবার যেমন কাজ থাকে, আমারও তেমনই কাজ। কারণ সকাল সকাল এগুলো যদি গুছিয়ে না দিই, পরবর্তীতে বাসি বিছানাটা পড়ে থাকলে ভাল লাগে না। কারণ বাসি বিছানা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বাসি বিছানা পরিষ্কার করব, এটা আমার না করলে আমার নিজের মনে শান্তি লাগে না। তাই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। আর ওদিকে মেয়ে কী খেয়ে যায়, যেটা প্রতিদিনও খেয়ে যায়, 1 গ্লাস ছাতু আর হচ্ছে 4টে করে খেজুর, 4-5টা করে খেজুর। সেটাও খাবার ওর জন্য রেডি করার চেষ্টা করছি, সেটাও রেডি করব। সকালবেলা আমরা কেন ঘুম থেকে উঠি, এর আগেও হয়তো ব্লগ ভিডিওতে আমরা জানিয়েছি, আমার অনেক বন্ধুরা জানো। কারণ আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে আমার মেয়ের ক্লাব থাকে। ও ভলিবলে যায়। 5:30টার সময় আমাদেরকে উঠে ওকে রেডি করাতে লাগে। 5:45টার মধ্যে ক্লাবে ঢুকতেই হবে। সেই জন্য সকালবেলা উঠে 5টার মধ্যে সব উঠে ওকে রেডি করানো, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ফ্রেশ করে ড্রেস পরিয়ে ওর বাবা কোনোদিন দিয়ে আসে, কোনোদিন আমি। বেশিরভাগটা সময় ওর বাবার সঙ্গেই যায়। তাই আমাদেরকে সকালে সবাইকেই ঘুম থেকে উঠতে হয়। সকালে সবাই ঘুম থেকে উঠে বলে সকালের অনেক কাজগুলো আমাদের এগিয়ে যায়, এবং সারাদিনের যে কাজগুলো থাকে সকাল থেকে শুরু হয়ে যায় বলে খুব তাড়াতাড়ি কাজগুলোও এগিয়ে যায়। যদি বেলা হতে থাকে তাহলে আমার কাজগুলো লেট হতে থাকে। তাই একদিকে আমার খুবই সুবিধা হয়। ও যখন বেরিয়ে যায়, ওকে রেডি করে চলে যায় ওর বাবার সঙ্গে ক্লাবে, তারপরে আমি ঘরে আস্তে আস্তে যাবতীয় কাজগুলো করতে থাকি, এবং ঘরের জলখাবার, সে এসে জলখাবারটা খাবে কি টিফিন খাবে সেটার ব্যবস্থাও করতে থাকি। এটা হচ্ছে আমাদের সকালের প্রতিদিনকার সকালের কাজ আর কি, যেটা আমাদের করতেই হবে আর কি। শরীর ভালো থাকলেও করতে হবে, খারাপ থাকলেও করতে হবে। কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ সমস্ত কিছু আমাকে নিজেকেই করতে হয়। আমাকে হেল্প করে দেয় অনেক সময়। যদি আমি না পারি, সেটা হচ্ছে সকালবেলা হয়তো আমাকে কী করলো, খাবার জলটা তুলে দিল, সেটা করে দেয়। আমার যদি এদিকে তাড়াহুড়ো থাকে, দেরি করতে থাকে, হয়তো চায়ের জলটা বসিয়ে দিল। এরকম টুকিটাকি হেল্প আমার বড়মশাই আমাকে করতে থাকে সারাক্ষণ। এদিকে মেয়েকে খেজুর দিয়েছিলাম, দেখো ও খেয়ে যাবে, যেটা ক্লাবে প্রতিদিন যেটা দিই ওকে। কোনো সময় বিস্কুট খেয়ে যায়, কিন্তু বাড়িতে বেশিরভাগ চেষ্টা করি 1 গ্লাস করে ছাতু আর 4-5টা করে খেজুর দিয়ে দিই। আজকে খেজুর দিয়েছিলাম, 2টো খেজুর নার মধ্যে নষ্ট করেছে, খায়নি, না খেয়ে চলে গেছে। চলে যাচ্ছে বাবার সঙ্গে, ওই যে বাইকে করে এগিয়ে গেছে অনেকটা, ক্যামেরাতে আসবে না বলে। আবার ছুটে আসছে আমার কাছে বলার জন্য, আবার দৌড়ে